হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। সকাল সকাল চলে এসেছি করুণাময়ী বাস স্ট্যান্ডে, কারণ আমরা এই শ্যামলী বাস ধরে সোজা চলে যাব দীঘাতে। আর তোমরা তো জানোই যে কিছুদিন আগে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আর সেটা দেখার জন্যই কিন্তু আমরা যাচ্ছি। তো দেখো, অবশেষে আমরা দীঘা পৌঁছেও গেছি, আর সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে। আমরা হোটেলে ফ্রেশ হয়ে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন ঘড়িতে বাজে 4:30। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। আর এই দেখো, চৈতন্যদ্বার হয়ে ঢুকে সোজা মন্দিরে প্রবেশ করেছি। চলো একটু এরিয়াটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর মন্দিরের গর্ভগৃহ থেকে কাকে দেখা যাচ্ছে দেখো, আমাদের বসকে, মানে জয় জগন্নাথ সবাই বলো। সত্যি দেখার পর জানি মনটা শান্তি হয়ে গেল। আর চারিদিকে ওয়েদারটা দেখো, পুরো দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমটাও অনেক কম লাগছে। মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করলাম, আর ঢোকার সাথে সাথে দেখো, আমরা দেখো জগন্নাথকে দর্শন করলাম। আর চারদিকটা দেখো কি সুন্দর, মানে মন্দিরটা কিন্তু এক কথায় দারুণ দারুণ হয়েছে। আর দরজাটা দেখো কত বড় কাঠের, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর সাদা মার্বেল পাথরের, কি সুন্দর মন্দিরটা দেখতে লাগছে, পুরো চকচকে চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো, মানে এক কথায় বলতে গেলে মন ছুঁয়ে গেছে। আর দেখো কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, সেগুলো তোমাদের একটু পরেই দেখাবো। আর এই দেখো দুদিকেই, মানে এই দিকে ডান দিকের বাঁ দিকে দুদিকেই দেখো পদ্মবিল, কি সুন্দর। এখানে পদ্ম ফুলও ফুটে রয়েছে। তো যাই হোক, ক্যামেরার কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তোমরা একটু দেখে নাও। আর দেখো কি সুন্দর এই পদ্মবিলটা, এই দেখো পদ্ম ফুল। তো এটা খুব সুন্দর লাগছিল, এখানে বসে তোমরা ছবি ভিডিও এসব তুলতে পারো। আর এখানেও কত মানুষ বসে রয়েছে, খুব সুন্দর লাগছিল। হাঁটো 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 হাঁটো। আসো। তারপরে আমরা প্রথম গর্ভগৃহতে জগন্নাথ দর্শন করলাম, তারপরে গর্ভগৃহে দেখো স্বয়ং নারায়ণ দেখো শুয়ে আছে। তো এই বিগ্রহটা খুব ভাল লেগেছে আমাদের কাছে, দেখো তোমরাও দর্শন করো।
আর আকাশে কিন্তু খুব মেঘ ধরেছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এবং মনে হচ্ছিল যেন একটু পরেই আবার বৃষ্টি নামবে জোরে। যাই হোক, কিন্তু ওয়েদারটা ফাটাফাটি লাগছিল, খুব ঠান্ডা চারিদিকটা, গরমও লাগছিল না। আর দেখো মন্দিরের দেয়ালে দেখো কত সূক্ষ্ম কাজ করা, কত সুন্দর। ওইটা গিয়ে হচ্ছে পতাকা চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, পতাকা চেঞ্জ হচ্ছে। এখন আমরা মেইন গর্ভগৃহে প্রবেশ করলাম, যেখানে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরামের বিগ্রহ। এখানে দেখো প্রসাদের ব্যবস্থাও গজা প্রসাদ। তো আমরা প্রসাদ খেয়ে এইবার আমরা পিছনের সাইডটা একটু ঘুরে দেখবো। তো চলো, দেখো আকাশে কি ভয়ঙ্কর মেঘ ধরেছে, মানে এই বৃষ্টি নামলো বলে। পতাকা চেঞ্জ হয়ে গেল, হলুদ লাগিয়ে দিল। একটা জুম কর, ধারে 10 কালি নিকাতেই গানে আগাটাতে পাইছে। হ্যাঁ, 500 বিঘা জমি। আর এই জায়গাটায় এবার আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম, কারণ একটু পরে তো বৃষ্টিই নামবে, তো ভাবলাম তুলেই নিই। তুই
তোমাদের কাছে পুরীর আদলে তৈরি মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আমাদের তো ভীষণ ভালো লাগলো, মনেই হচ্ছে যেন আমরা পুরীতে আছি। আর ওই দেখো পতাকা দেখা যাচ্ছে, আর প্রতিদিন কিন্তু পতাকা উত্তোলন করা হয় বিকেল টাইমে। তো যাই হোক, এখন আমরা আবার হোটেলে চলে যাবো কারণ বৃষ্টি নেমে যাবে। আর দেখো কি সুন্দর লাগছে, কত এরিয়া মানে জুড়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। এখানে এসেই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো এখন চারদিকটা আলো জ্বলে উঠেছে, এবার রাতের বেলা কীরকম লাগে এই মন্দিরটা এটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো দেখো আলো জ্বলার পর কত সুন্দর লাগছে। হ্যালো। এখন সবাই বলো জয় জগন্নাথ। তো যাই হোক, আমরা জগন্নাথকে আর একবার দর্শন করে নিলাম, এবার আমরা বাড়ি চলে যাব। আর দেখো কতটা ভালো লাগছে দেখতে, ভেতর থেকে যখন আলো জ্বলছিল। এখন আমরা চলে আসলাম সমুদ্রের সামনে, আর এখানেই কিন্তু মাসির বাড়ি, মানে এই ঘাটের উল্টো দিকে। তো যাই হোক, দেখো কি ভালো লাগছে সমুদ্রটা। আমরা একটু পরেই আমরা এই পাড়েই বসবো। তো যাই হোক, ভাবলাম যে হোটেলে যাওয়ার আগে একটু এখানে একটু ছবি ভিডিও তুলে নিই। তা যাই হোক, এখানে তুলে নিচ্ছিলাম আমরা। তো খুব মজা হচ্ছিলো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর এই যে আমাদের হোটেল বিগ বস। তো মোটামুটি আমাদের সেরকম ভালো লাগেনি এই হোটেলটা। তো যাই হোক, রুমটা খুব অপরিষ্কার ছিল। আমি বলবো এখানে তোমরা থেকো না, কারণ ভালো লাগবে না। আর আমাদের রুম ভাড়া 2200 টাকা নিয়েছিল। আর এই দেখো আমরা চলে এসেছি আবার সমুদ্রের পাড়ে। তো এখন আমরা একটু কিছু কেনাকাটা করবো আর খাওয়া দাওয়া করবো। আমরা চলে এসেছি ইএস রেজেন্সিতে খাওয়া দাওয়া করতে। তো ইএস রেজেন্সি হচ্ছে এই নিউ দীঘার সামনেই দেখবে হোটেল, বিচ ভিলার পাশে। তো এই ইএস রেজেন্সি হোটেলটা কিন্তু খুব সুন্দর, এখানে আমরা আগে খুব থাকতাম। তো যাই হোক, একটু আমরা চেয়েছিলাম যে একটু চেঞ্জ করে একটু অন্য জায়গায় থাকবো। তা যাই হোক, কপালটা এতটাই খারাপ, খুব বাজে একটা হোটেল চুজ করেছে বিগ বস। আমি বলবো থেকো না, খুব জঘন্য নোংরা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, দেখো সকাল হয়ে গেছে। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আমাদের দেখো ব্যালকনি থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে, আর আমরা বাসে উঠেছিলাম 11টার সময়। আর এখন দুপুর ঘড়িতে বাজে 1টা। তো যাই হোক, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা সোজা বাড়ির দিকে চলে যাব। আমরা একদিনের জন্যই দীঘাতে এসেছিলাম। আর খাবারটা দেখো কতটা সুন্দর।
আর এই যে আমাদের ফেরার বাস শ্যামলী, খুব ভালো, মানে বলবো যে খুব সুন্দর ড্রাইভিং যিনি করছিল তার হাত খুব ভালো। আর দেখো আকাশে দেখো এখনও মেঘ, যাই হোক বৃষ্টি হচ্ছে একটু একটু জায়গায়। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা বাসে উঠে এই বাড়ি চলে যাব 2 ঘন্টার মধ্যে। আর বাড়ি ফিরেই দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছি আকাশে রামধনুর মতন, দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো অরেঞ্জ আকাশ। এটা দেখার পর মনটা খুব ভালো হয়ে গেল। যাই হোক টাটা, তোমরা সবাই ভালো থেকো।